আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে হ্যালো আইটি বস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী আসগর আজকে নতুন একটি ক্লাস করব তোমাদের সম্মুখে। যারা এই অনলাইনে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছো সকলকে শুভেচ্ছা জানাই, আর যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এর পূর্বে আমরা ইনসার্ট মেনুর বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা ইনসার্ট মেনুর আরেকটি টুলস হচ্ছে ড্রপ ক্যাপ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রপ ক্যাপ। আজকে আমরা আলোচনা করব ড্রপ ক্যাপ নিয়ে। ড্রপ ক্যাপ দিয়ে মূলত কি কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা যখন পত্রিকা, যারা দৈনিক নিউজগুলো পড়ে থাকি পত্রিকায়, সেখানে দেখতে পারবো যে আমরা পত্রিকা যখন নিউজ করে সেখানে হেডলাইন লেখার পরে যে কলামগুলো যখন শুরু করে, প্যারাগ্রাফটা যখন নিউজটা শুরু করে, তখন আমরা দেখতে পাই যে নিউজের যে প্রথম লাইনের শুরুর যে প্রথম অক্ষরটা আছে সেটা অনেক সময় বড় করে লেখা থাকে। তো সাপোজ আমরা এখানে সেই ড্রপ ক্যাপের ব্যবহারটা করব। তো প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে যেটাতে আমরা ড্রপ ক্যাপ করব সেটাকে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ ধরেন এটা আমাদের হেডলাইন জাতীয় সঙ্গীত, এবং আমরা সঙ্গীতের যে প্রথম লাইনটা আছে সেটার প্রথম অক্ষরটা আমরা বড় করে দেব। তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব, যেটাতেই আমরা ড্রপ ক্যাপ দেব সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ড্রপ ক্যাপে যাব। ড্রপ ক্যাপে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নান এবং ড্রপ ইট এবং ইন মার্জিন, এগুলো যখন আমি যে দেখেন ড্রপ ইটে মাউস কার্সর রাখলাম, রাখার সাথে সাথে শরীয়টা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। তারপরে ইন মার্জিন, মার্জিনের সাথে লাগানো থাকবে এবং ড্রপ ইট মার্জিন থেকে একটু দূরে থাকবে। তো এইভাবে যখন আপনারা এগুলো করতে যাবেন তখন অটোমেটিকলি এগুলো শো করবে, আপনারা দেখে এখান থেকে এগুলো করতে পারবেন। আমরা মূলত এই ড্রপ ইট এবং ইন মার্জিন এগুলো এই জন্যই ব্যবহার করি, অনেক সময় এই প্রথম অক্ষরটি বড় করে দেখানোর জন্য। তো আমি এটা দিয়ে দিলাম, দেখেন আমার প্রথম অক্ষরটি এভাবে বড় হয়ে গেছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে শরীয়টা কিন্তু আমাদের বড় হয়ে আছে। তো এটা যদি আমরা প্রিন্ট প্রিভিউতে দেখতে চাই, যে প্রিন্ট করলে এটা কিরকম দেখা যাবে, সেজন্য আমরা ফাইল মেনুতে যাব। যাওয়ার পরে এখানে দেখেন প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করার পরে এই যে প্রিন্ট প্রিভিউ শো করছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট প্রিভিউতে যে আপনার শরীয়টা এভাবে এটা প্রিন্ট হবে। তো বন্ধুরা, আপনারা এভাবে ড্রপ ক্যাপ দিয়ে এই কাজগুলো করে নিতে পারেন। আবার যদি এটা আপনার প্রয়োজন না হয় তাহলে অবশ্যই আবার ড্রপ ক্যাপে যাবেন। ড্রপ ক্যাপে যাওয়ার পরে নান করে দিবেন, ঠিক আছে। আবার যদি প্রয়োজন হয় আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ড্রপ ক্যাপে যাবেন, এবার ড্রপ ইট দিবেন, ইন মার্জিন, মার্জিনের সাথে দিবেন, দিতে হলে এভাবে দিয়ে দিবেন, প্রয়োজন না হলে আবার নান করে দিবেন। ওকে, তারপরে দেখেন এখানে আরেকটা বিষয় রয়েছে, এটা গেল ড্রপ ক্যাপ। তারপরে রয়েছে ডেট এন্ড টাইম। আপনারা যদি ডেট এন্ড টাইম, এখানে কোন তারিখে আপনি এটা তৈরি করেছেন সেটা যদি দিতে চান, ডেট এন্ড টাইম, আপনারা যদি এখানে আপনার কবিতাটা কত তারিখে লিখেছেন সেটা দেওয়ার জন্য ডেট এন্ড টাইম আপনি ম্যানুয়ালি হাতে তুলে দিতে পারেন আপনার কিবোর্ড থেকে। আর তাছাড়া একটি সহজ পদ্ধতি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ডেট এন্ড টাইম, হ্যাঁ, ইনসার্ট ডেট এন্ড টাইম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাভেলেবেল ফরম্যাট, এখানে আপনার বিভিন্ন ডেট এন্ড টাইম দেওয়া আছে। যেই তারিখে আপনি আপনার কাজটি করেছেন সেই তারিখটি এখানে সিলেক্ট করে দিয়ে শুধু ওকে করে দিবেন, তাহলে এই যে দেখেন ডেট এন্ড টাইম। তো এখানে চলে আসছে 7 মার্চ 2 তারিখ 2020। তো এভাবে আপনারা ডেট এন্ড টাইম এখান থেকে দিয়ে নিতে পারেন। তারপরে আজকে এই পর্যন্তই বন্ধুরা। আজকে আমরা শিখলাম ড্রপ ক্যাপ এবং ডেট এন্ড টাইম। তো আগামী ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করব ইকুয়েশন এবং স্যাম্পল নিয়ে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা, যাতে ঘরে বসে করোনার সময় সকলেই যাতে ঘরে বসে বসে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।